চাইছি একবারে মুতা তুললে হালাই আজীবন হবো না হুজুর। আমি শাহরুখ খানের বাবার কাটিং দেহারি সাবানা কাটিং কে তোমরা? আমি একটা কাটিং শিখছি, ফেরা কাটিং। কি কাটিং? ফেরা কাটিং। তোমরা কি করো? আমরা চুল কাটি হুজুর। আমরা নাপুত নাপুত নাপিত মানে? নাপিত নাপিত। ও নাপিত। তোমরা ভালো করে চুল কাটতে পারে? অবশ্যই অবশ্যই। আরে আমি হইলাম সুনীল শীল, হলো মনিশীল। আমি কাটতেও পারি, ও চাষতেও পারে। তাই নাকি? চাইছি একবারে মুতা তুললে হালাই আজীবন হবো না হুজুর আপনি এখানে বসেন 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 হুজুর। তা তোমাদের বাড়ি কোথায়? হুজুর দুঃখের কথা কইয়া লাভ নাই হুজুর। বাড়িঘর তো আমাদের বন্যায় ভাষায় নিয়ে গেছে গা। বন্যায় ভাসিয়ে নিয়েছে? কালকা রাইতে বাসায় নিছে। আমরা পরে এই দুই ভাই না হ্যাঁ। মিললে আমরা কইছি যে চুল কাটি, চুল কাটলে হয়তো পয়সা পাতে পাবো, আমরা খাইতে পারবো। তোমরা কি ভালো করে চুল কাটতে পারো? আরে কোন কি চুল, এই যে মনিশীল যদি চুল কাটে হ্যাঁ। তাহলে এই নায়ক শাহরুখ খান ফেল। তাই নাকি? হ হুজুর। হুজুর আমি শাহরুখ খানের বাবার কাটিং দেহারি শাহরুখ খানের বাবার কাটিং দিতে পারো? তোমরা কি সত্য বলেছ? হ তাহলে তো এখন যাবে কোথায়? হুজুর কই যাবো? বাড়ি নাই, ঘর নাই, ঘর নাই, ঘর নাই। হেনুই গাই। হুজুর আপনার কোনো আশ্রয় হবো হুজুর? তোমাদের বাড়ি নেই, ঘর নেই, নাই, কিছু রাস্তায় বাড়ি, রাস্তায় ঘর, তাই না? ঠিক আছে। আপনি তো সারা জীবন মানুষের উপকার করে শুনছি, আপনি নাকি খুব দানশীল। শোনো। কত গরিব দুঃখী আপনার রাজ্যে বাস করে, তো যদি আমাকে যদি একটু জায়গা দিতেন, বিনিময়ে আপনি যা কইবেন আমরা তাই হুনু। তাই নাকি? হ্যাঁ ঠিক আছে হুজুর। মেহেরবান খোদা তাআলা আমাকে একটি পুত্র সন্তান দেয়নি, তাই তো আমি তোমাদেরকে আমার রাজ্যের আশ্রয় দেব। কিন্তু তোমরা থাকবে? তোমরা কি থাকবে বলো? অবশ্যই থাকবো, অবশ্যই। তাহলে তোমরা লেখাপড়া করেছো? আমি টু পাস করছি। আমি স্কুলে যাই নাই, খালি মাস্টারে মারছে বাইতে বইয়া ছিলাম। একই তাহলে তো তুমি যে অশিক্ষিত। একবার অশিক্ষিত না, নাম দস্তখত না হুজুর। হ হুজুর নাম ঠিকানা দস্তখত পারতে পারি। ঠিক আছে, আজ থেকে তোমরা আমার এখানে বসবাস করবে। হুজুর পরস্পর শুনতে পেলাম আপনার নাকি নায়েব মারা গেছে। উফ, সত্য কথা। তুমি কি নায়েবের চাকরি করতে পারো? 100 বার হুজুর, 200 বার, 500 বার পারবো। তাই না? পারবো দাদা, পারবো। তাই না? হ্যাঁ ঠিক আছে, আজ থেকে তোমাদের নায়েবের চাকরিতে তোমার যুক্ত হলো। আমাকে? হ্যাঁ। আমার কোনো ব্যবস্থা হইল না। আরে তুই তো আমার সঙ্গে থাকবি। আরে তোমার চাকরি যে কথা, তোমার ভাইয়ের চাকরি একই কথা। ঠিক আছে তোমরা একসঙ্গে, আর তুমি কিন্তু আমার নায়েবের দায়িত্ব পালন করবে। হুজুর আমি তো এখন নায়েব। হ্যাঁ। তাহলে আপনি আমার বন্ধু মানুষ। হ্যাঁ। আমি যা বলবো তাই তো শুনবেন। তাই তো। হুজুর এই ওই যে আপনার একটা ওই যে অন্ধকার একটা বন আছে না, পরগনা? হ্যাঁ। ওই বনের মধ্যে আরেকজন প্রজা এসেছে। তাই নাকি? হ্যাঁ হ্যাঁ, জরাজীর্ণ কুঠির নিয়ে তারা থাকে। আপনার কাছে কি জেনেছিল? না, আমার রাজ্যে পরগনায় সে বসবাস করে, অথচ আমার কাছে সে জানিয়ে আর আমার কাছে না জানিয়েই তাদের আমার পরগনায় বাস করে। জানি নায়েব সাহেব, এই মুহূর্তে হুজুর এদিকে আসেন। কোন যুক্তি জানি দেয় শালায়? হুজুর ওই পরগনায় যে লোকটা বসবাস করে, হ্যাঁ, তার কোনো বাচ্চা কাচ্চা নাই। তার মানে একটা সুন্দরী তার স্ত্রী আছে। তাই নাকি? হ্যাঁ খুব সুন্দর, এই বনটা আলোকিত করে তুলছে। তাই না? হ্যাঁ তাই না হুজুর? তা আমি বলছিলাম কি, নতুন প্রথা হিসাবে আপনি জমিদার হ্যাঁ। মতিন চৌধুরী, নতুন প্রথা হিসাবে আপনি নতুন প্রজাদেরকে সামান্য কিছু
মনে করেন স্বর্ণ অলংকার দিলে। ঠিক আছে, উত্তম যুক্তি দিয়েছেন নায়েব সাহেব। তাহলে এই মুহূর্তে আজই চলুন, আমি যাব প্রজা দর্শনে। সেখানে গিয়ে যদি সে আমার মনের মতো বোঝা হয়, তাহলে তাকে উপহার স্বরূপ কিছু দান করে দেবো। আর যদি মনে করেন পছন্দ হয়ে গেল হুজুর, তাই না? তাহলে চলো এই মুহূর্তে আমরা রওনা করব সেই জহি। তবে চলে এসো। মনির শীল, ও এই তো কাটা দিয়ে কাটা তুলবো, এই মতিন চৌধুরীকে নিয়ে যাব। তারপর মতিন চৌধুরী দিয়েই ওই জোসনাকে এই কক্ষে নিয়ে আসবো। প্রয়োজনে এই খুর আছে না, খুর তারালো খুর মতিন চৌধুরীর গলায় চল চল চল।